তো নবীর সাহাবী কয়েকজন সাহাবা ইকরাম নবীর সামনে বসে আছে। নবীকে একদিন জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, শান শওকাত দিয়েছেন, তো নবী গো একটা বিষয় জানতে চাই, আপনি কত দূরের আওয়াজ শুনতে পান? নবী বললেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, নিশ্চয় আমি যা দর্শন করি তা কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি তা পৃথিবীর কেউ শ্রবণ করে না। নবী যা দেখেন তা কেউ দেখেন না, আর নবী যা শুনেন তা কেউ শোনার ক্ষমতা রাখে না। এখানে কিন্তু ক্লিয়ার হলো না যে নবী তাহলে কত দূরের আওয়াজ শুনছেন। নবী যা শুনেন কেউ শুনে না, এটা ঠিক। তো বেরাদার, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম নবী মুস্তাফাকে আবার জিজ্ঞেস করা হলো যে নবী গো আপনি যা শুনেন তা কেউ শোনে না, আপনি যা দেখেন তা কেউ দেখে না। এটার উপরে আমাদের কোনো অবিশ্বাসের কারণ নাই গো নবী, কিন্তু একটা বিষয় জানতে চাই যে আপনি কত দূরের আওয়াজ শোনার জন্য আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আপনি কত দূরের আওয়াজ শোনার ক্ষমতা রাখেন গো নবী, একবার বলেন না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবী পয়গম্বর আযম সেদিনকে বলেছিলেন আমার সাহাবা ইকরামের সামনে আমার নবী আপনার আওয়াজ দিয়েছিলেন, বলে ও আমার সাহাবা ইকরাম, বলে শোনো রে শোনো, আজও পর্যন্ত বেরাদার ওই ঘটনাটা ওই কথাটা আপনার কিতাবের মধ্যে লেখা আছে। কিতাবটির নাম হচ্ছে আপনার তাফসিরে রুহুল বায়ান। ওই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার তাহরির করছেন, লিখছেন আপনার যে আমার নবী আপনার নবী কি ইরশাদ মোবারক করেছিলেন। আমার নবী আপনার নবী বলতেছেন লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাউহিল মাহফুজ। একবার জোরে নবীর মোহাব্বতে বলে দেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার নবী আপনার নবী বললেন আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমিনার গর্ভের ভিতরে ছিলাম, আমিনার পেটের মধ্যে যখন আমি আল্লাহ পাকের নবী ছিলাম, তখন আল্লাহ পাকের লৌহে কালামের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর কলম চলত, আল্লাহর কলম লিখালিখির কাজ করত। আমি বিশ্ব নবী নবী মুস্তাফা আমি মায়ের পেট থেকে ওই লৌহে মাহফুজের চলা কলমের আওয়াজখানা আমি শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, যে নবী মুস্তাফা মায়ের পেট থেকে ওই আপনার লৌহে মাহফুজের আওয়াজ শুনতে পায়, কলম চলার আওয়াজখানা আমার নবী শুনতে পান, ওই নবী আপনার আমার নবী আজকে মুর্শিদাবাদের সরজমিন থেকে মসুরডাঙ্গার মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আলেমে দিনদের বক্তব্য, হাদিস ও কোরআনের আলোচনা এবং আপনার শায়রে ইসলামের নাতে রাসূল, প্রত্যেকটা মুমিন মুসলমানের দরুদ ও সালাম খানা আপনার শুনতে পাবে কি পাবে না একটু ভাববেন বেরাদার। মুসলমান বেরাদার নেই ইসলাম, অনেক মাস্টার ডাক্তার আপনার তৈরি হয়েছে, তারা বলছে যে না না এটা অসম্ভব ব্যাপার, মুর্শিদাবাদের আওয়াজ মদিনাতে কেমন করে যাবে, হরিহার পাড়ার আওয়াজখানা আপনার নবীর মদিনাতে কেমন করে যাবে, জালসার আওয়াজখানা আপনার নবীর মদিনাতে কেমন করে আপনার যাবে, এটা সম্ভব নয়, সম্ভব নয়। আপনাকে দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিজ্ঞানের তৈরি মোবাইল ফোনখানা আপনার পকেটে আমার পকেটে আপনার বিদ্যমান রয়েছে। এই মোবাইলের দ্বারা যারা আপনার আত্মীয় স্বজন, বেটা ভাই বেরাদার আত্মীয়রা আপনার বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে আপনার কাজের জন্য চলে গিয়েছে, বাপের যখন দরকার হলো বেটার সঙ্গে কথা বলার জন্য, স্ত্রীর যখন দরকার হলো স্বামীর সঙ্গে কথা বলার জন্য, মায়ের যখন মনে পড়লো বেটার সঙ্গে কথা বলার জন্য, যখন মোবাইলটা আপনার হাতে নিল আর আপনার ফোন লাগালো, 1 মিনিট সময় লাগে না রে বাপজিরা, 1 মিনিটও সময় লাগে না। 1 মিনিটের মধ্যে আপনার ফোন কারো কলকাতায় চলে গেল, কারো ফোন আপনার মুম্বাই চলে গেল, কারো ফোন আপনার দুবাইয়ে চলে গেল, কারো ফোন আপনার সৌদি আরবে চলে গেল, কারো ফোন আপনার মক্কা শরীফে চলে গেল, কারো মোবাইলের ফোন আপনার মদিনা শরীফে চলে গেল। মোবাইলের যদি এত ক্ষমতা হয়,
সাধারণ বিজ্ঞানের তৈরি করা জিনিসের যদি এমন পাওয়ার হয়, মোবাইলে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মাধ্যম দিয়ে, আপনার স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আপনার ভারতের মুর্শিদাবাদের ফঞ্জদে আরব দুবাই যেতে পারে, তো আমার নবীর কাছে আপনার মোবাইল না থাকতে পারে। আমার নবীর কাছে মোবাইলের কোনো প্রয়োজন হয় না, নবীর কাছে কোনো সোশ্যাল মিডিয়া লাগে না। আমার নবীর কাছে রয়েছে আল্লাহর দেওয়া ইন্টারনেট, আমার নবীর কাছে রয়েছে আল্লাহর দেওয়া আপনার নেটওয়ার্কের ব্যবস্থা। আমার দুনিয়ার নেটওয়ার্ক যদি ভারতের আপনার ফোনকে যদি দুবাই পৌঁছাতে পারে, মুর্শিদাবাদের ফোনকে যদি ইংল্যান্ডের জমিন, আফ্রিকার জমিন পৌঁছে দিতে পারে, তো আমার নবীর কাছে যে আল্লাহর দেওয়া পাওয়ার আছে, এ পাওয়ারের কারণে হরিহার পাড়ার আওয়াজখানা নবীর কাছে কি পৌঁছাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মুসলমান একটু হ্যাঁ হো দিয়ে, নাহলে আমি ভাববো যে ভালোই শুনছেন, দেখা গেল এই দুনিয়ায় নাই, সব মেয়েরাজে চলে গেছেন, তাহলে মুশকিল হয়ে যাবে। রাত্রি 12টার পরে এমনিতে ওয়াজ করতে খুব ভয় লাগে। দিনাজপুরের একটা স্টেজে গিয়ে বলেছিলাম, এই রাত্রি 1:30-2 বেজে গেছে, শেষ বক্তা বলে, তো বলেছিলাম যে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম। আর কিছু লোক ঢুল ছিল, তো ওর মধ্যে একটা লোক শুনেছে যে মুসলমানের জন্য দুধ খাওয়া হারাম। খুব বিরাট গন্ডগোল। হ্যাঁ, কোন মৌলবি আজ অব্দি এরকম ফতোয়া দেয়নি যে দুধ খাওয়া হারাম। আর কোথাকার মুর্শিদাবাদের বক্তা এনেছে বলছে দুধ খাওয়া হারাম। তো সভাপতি বলল, ভাই দুধ খাওয়া হারাম বলেনি, সুদ খাওয়া হারাম বলেছে। তাহলে তোমার মনে হয় টাওয়ার ছিল না, তুমি বুঝতে পারোনি। তো বাবা এরকম টাওয়ার ফেল করিয়েন না। নবী কার নাম, আজ নাবির সভাতে মাসুসকে ডাকতে হচ্ছে, বসেন বসেন বলতে হচ্ছে, শুনেন শুনেন বলতে হচ্ছে। তারপরে নবীর সভাতে লোক তবুও আসছে না। মাথায় রাখবেন, ইমানের গন্ডগোল যেন না হয়ে যায়, নবীর মহব্বতে যেন কম না হয়ে যায়। আরে নাবির সভাতে আমার নাবি মুস্তাফা আলোচনা রাখতেন, তো সাহাবা একরাম চাতক পাখির নাই নবীর নুরানি চেহারা দর্শন করত। সুবহানাল্লাহ। নবীর আলোচনা চলতো, সাহাবীরা পেটের খিদা পর্যন্ত ভুলে যেতেন। সাহাবা একরামেরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নিজের বিবি বাচ্চার কথা পর্যন্ত ভুলে যেতেন। নবীর আদর্শ নীতির কথা, আলাপ আলোচনার কথা শুনে তারা পাগলের ন্যায় নবীর মুখের দিকে এক চোখে তাকিয়ে থাকতো। আর আজকে আমরা সেই মুসলমান, নবীর উম্মত হয়েছি, নবীর জন্য নামাজ পেয়েছি, নবীর জন্য নামাজ রোজা পেয়েছি, যে নবীর জন্য হজ যাকাত পেয়েছি, যে নবীর জন্য মসজিদ মাদ্রাসা পেয়েছি, যে নবীর জন্য কোরআন ও হাদিস পেয়েছি, যে নবীর জন্য হাউজে কাউসার পাওয়া যাবে, যে নবীর জন্য জান্নাত পাওয়া যাবে, যে নবীর জন্য আল্লাহ পাওয়া গেছে এবং আগামী দিনে আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হবে, ওই নবীর কথা আজকে ভুলে গিয়েছি। আমাদের আকীদা নবীর জন্য জগতের বুকে যা কিছু হয়েছে আমার মুস্তাফার জন্য হয়েছে। বড় লোক হয়েছেন নবীর জন্য হয়েছেন, জমিওয়ালা হয়েছেন নবীর জন্য হয়েছেন, টাকাওয়ালা হয়েছেন নবীর জন্য হয়েছেন, বিবি বাচ্চা পেয়েছেন মুস্তাফার জন্য পেয়েছেন। কাল কসম খোদার, যদি হাসরের ময়দানে কেউ জান্নাত পায় সেটাও আমার মুস্তাফার জন্য পাবে। কারণ হচ্ছে আল্লাহ নবীর জন্যই তো সব বানিয়েছে। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমামে ইশক ও মোহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। या रसूल अल्लाह हम आए यहाँ तो तुम्हारे लिए, उठे भी वहाँ तो तुम्हारे लिए। सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत, या रसूल मसला अल्लाह के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद, हजरतुल अल्लाह मौलाना जियाल मुस्तफा नूरी साहेब। नारे तकबीर, अल्लाह नारे रिसालत। या रसूल अल्लाह, আমার নবী যদি না আসতেন তো জগতে কিছুই আসতো না, হতো না, পেতাম না। बेशक আপনারা হাদিস ও কোরআন বিশালভাবে পড়তে না জানলেও আপনাদের একটা বিবেক আছে। জেনারেল শিক্ষিত অনেক মানুষ আছেন, আপনাদের ওপরই একটা বিচার আমি দিয়ে রেখে দিলাম করার জন্য। ডিসাইড করবেন আপনারা, ফয়সালা করবেন আপনারা। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছিলেন, আমাদের নবীর আগে
কোন নবীর জন্য আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন? জিনা মুসলমান। কোন নবীকে আল্লাহ মাহে রমজানের রোজা দিয়েছিলেন? জিনা মুসলমান। হজ যাকাত দিয়েছিলেন? দেয়নি মুসলমান। শবে বারাত? জিনা মুসলমান। শবে কদর? জিনা মুসলমান। লাইলাতুল বারাত? জিনা মুসলমান। কোরআন মাজিদ দেওয়া হয়নি, জুম্মার নামাজ দেওয়া হয়নি, ঈদ বকরা ঈদের নামাজ দেওয়া হয়নি। এইভাবে সব দিক যদি লক্ষ্য করা যায়, আমার নবীর জন্য অনেক জিনিস আমরা পেয়েছি যেইগুলা অন্য অন্য নবী এবং নবীর উম্মাতগণ পায়নি। এই নবীর মোহাব্বতে একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা, নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। আমরা নবীর উম্মাত, আমরা নবীর গোলাম, নবীর আশিক, নবীর আপনার এহন চাহানে ওয়ালা। তাহলে আমাদেরকে কি করতে হবে? নবী সম্পর্কে এক টুকরা একটা নাতে রাসূল শোনেন, তারপরে মূল আলোচনায় যাব। বাবু সোনা, যারা গিফট দিবে দাও। এ সুবহানাল্লাহ, আশিকে মুস্তাফা সুবহানাল্লাহ যারাই বসে আছেন দেখছেন, নবীর ওয়ারিস এবং নবীর মেহমান তলাবায়ে এজাম বসে আছেন, ওয়ারাসাতুল আম্বিয়া আলেমে দ্বীন বসে আছেন। এই মাজমা, এই নাজারা, এই দৃশ্য, এই প্রক্ষেপট প্রেক্ষাপট আপনি সারা জিন্দগিতে কেঁদেও পাবেন না। আজ নসিবে জুটেছে, নসিব থেকে ইচ্ছাকৃত সরাবেন না, নসিব থেকে ইচ্ছাকৃত হটাবেন না। মনে তো চাইছে আল্লাহ এই সন্তানগুলা কার? আল্লাহ এর মাকে, এর আব্বা জানকে বেনামে 500 টাকা কে যে আজকে এত বড় কারিয়ে কোরআন হলো, হাফেজে কোরআন হচ্ছে, আলেমে দ্বীন হচ্ছে। আপনাদের মনে প্রশ্ন আছে না? মাদ্রাসায় ওসুরের ধান দিই, জাকাতের টাকা দিই, ফেতরার টাকা দিই, কুরবানির খালের টাকা দিই, বিভিন্ন রকম দান করি। মাদ্রাসা আমাদেরকে কি দিল? আজকে আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। একটু সময় দেন, 2-5 মিনিটের মধ্যেই কথাটা ক্লিয়ার করব। তার আগে একবার আসেন নাতে রাসূল শুনবো যে নবী কার নাম, নবীর আদর্শ নীতি নিয়ে, নবীর নুরানি চেহারা নিয়ে আমার শাইর খুব সুন্দর করে লিখেছেন যে চেহারা নূরেতে ভরা। বাহ বাহ, একটু ভাই ইকো দেন মাইকম্যান। চেহারা নূরেতে ভরা, বেশক আদর্শ কোরআনের পারা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারলেন না, নবীর সম্মান তাজিম করতে পারলেন না। যাদের ভিতরে জান নাই তারা নবীকে চিনেছে কিভাবে দেখুন। শাইর বলছেন পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝোমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝোমে। ঝাঁকে ঝাঁকে সালাম দা, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়। জান্নাতের ফেরেশতারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই মাইক মানে একটু ই দেন, আপনার জ্ঞান দেন হালকা। খুব ভালো বাচ্চা, ডিস্টার্ব করিয়েন না। জোরে চেঁচাচ্ছে ওগুলা কমাইন না। ও ভাবছে যে জোরে চেঁচাচ্ছে একটু কমায়, না তো বক্স উড়ে যাবে। জি আচ্ছা আচ্ছা, একটু এই জ্ঞান দেন বক্সে।
টান দিচ্ছি তখন ভেসে যাচ্ছে আওয়াজটা, একটু দেন, কিছু লাগতো না, সব ঠিক আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে। আচ্ছা একটু 5 মিনিট সময় দেন। আচ্ছা ওই বক্সের সাউন্ড কম থাকে, এই মনিটরে বেশি দেন, হ্যাঁ, যাতে অসুবিধা নয়। আমি যদি রাস্তাতে থুতু ফেলি তো হাত দেওয়া তো দূরের কথা, কেউ পা দিয়েও ছুবে না। আপনার আমার গা থেকে যদি ঘাম বেশি বেরিয়ে যায়, ওই ঘামের ফোঁটা কেউ নাড়বে না, বলবে দুর্গন্ধ, এই নোংরা জিনিস লাড়া যাবে না, বলবে না। কিন্তু নবী কি জিনিস দেখেন, নবীর ঘাম পাসিনা মুবারকে কি ছিল, আর নাবির থুতু মুবারকের কি কাজ ছিল। আমার শাইর বলছেন যে খুশবু ঘামের ফোঁটাতে থুতু ব্যথা মিটাতে। সুবহানাল্লাহর যদি ভোল্টেজ না থাকে, বক্তার ভোল্টেজ হবে না। আপনাদের যদি দেখি ভক্তি, তবেই তো আমার হবে শক্তি। একটু নবীর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আপনারা একটা জালসা বসে বসে শুনছেন তো ভোল্টেজ কমে গেল, আর আমি অলরেডি জীবননগরে 2.5 ঘন্টা ওয়াজ করে এসে আবার স্টেজে উঠলাম। হ্যাঁ, আমি যদি এত চাচাতে পারি, আপনারা বসে আরামসে কেন বলতে পারবেন না? একটু জোরে নবীর মহব্বতে বলতে হবে। কাজ আছে আমার জন্য নয়, আল্লাহ রাসূলের জন্য এবং নিজের নেকির জন্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে খুশবু ঘামের ফোঁটাতে থুতু ব্যথা মিটাতে, ওই নবীজির আঙ্গুলের ইশারা, ওই নবীজির আঙ্গুলের ইশারায়, ওই নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র হয় পারা পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। বেরাদার মা নবীকে এত ভালোবাসতেন, আনাসের বাড়িতে গিয়ে নবী শুয়ে থাকতেন, তো নবীর পেশানি দিয়ে কপাল দিয়ে ঘাম চুঁয়ে চুঁয়ে পড়তো, তো পাসিনা মুবারক ঘাম মুবারক গুলাকে মুছে মুছে কাঁচের শিশিতে ভরে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আনাসের মাকে জিজ্ঞেস করা হলো কেন, তো বলছে বাজারে কোনো খুশবু, কোনো আতর, এতটা খুশবু আতর দিতে পারতো না যতটা খুশবু আর সেন্ট পাওয়া যেত নাবির পাসিনা মুবারক। সুবহানাল্লাহ। বেশক লিখছে কেতাবের মধ্যে লিখছে, কেতাবটি বিখ্যাত কেতাব। এই মাদ্রাসায় বড় বড় মুফতি সাহেব আছেন, লাইব্রেরিতে অনেক বই আছে, কেতাব আছে, শুনে রাখবেন আপনারা। কেতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে লেখা আছে, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আনাসের মা বাড়িতে নাবির পাসিনা মুবারক রাখতেন বলে তার বাড়ি ঘর সব খুশবু হয়ে থাকতো। মক্কা মদিনার লোক আনাসের মায়ের ঘরের নাম রেখেছিল খুশবু ঘরানা। বেশক সুবহানাল্লাহ। খুশবুর ঘর, সেন্ট সুগ্রানের ঘর। ওই আনাসের মা আনাসকে খুব ভালোবাসতেন, নবীর দরবারে বারবার বলতেন, যাও বেটা সেবা করো গা, যাও বেটা নবীর খিদমত করো গা। রোজ যায়ার আসে, রোজ যায়ার আসে। একদিন আসছে তো কাফের মুশরিকরা ধরে বলছে যে আনাস বলে দেখো, এই ছেলেটা যেছে নবীর প্রেম করে, নবীকে ভালোবাসে, নবীকে মোহাব্বত করে, জীবনে কাজ কাম করে না, দেখবে এই লোকটা জিন্দেগিতে কোনোদিন টাকা পয়সার মালিক হবে না, জীবনে কোনোদিন সন্তানের বাপ হবে না, আর এই মানুষটা বেশি দিন দেখবে বাঁচবে না। আচ্ছা কেউ যদি বলে যে আপনি বেশি দিন বাঁচবেন না, ছেলে পেলের বাপ হইতে পারবেন না, তারপরে আপনার কি হচ্ছে, গরিবই থাকবেন, জীবনে কোনোদিন টাকা পয়সার মালিক হবেন না, স্বাভাবিক দুঃখ লাগবে। আনাসের দুঃখ হয়েছে। আনাস এসে বাড়িতে কাঁদতে লেগেছেন আর মায়ের সামনে। আনাসের মা বলছে, বেটা কি হয়েছে না, তো এই ব্যাপার। বলছে, বেটা রুজি রোজগার সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, মানুষের কথায় কিছু আসে। কাফের মুশরিকদের কথা শুনে মন খারাপ করে কাঁদিও না। বলছে, মা গো, আমার ওর জন্য কান্না হয় না, কান্নাটা হচ্ছে আমি নবীর দরবারে যাই বলে আমাকে নেগলেক্ট করেছে, যে আমি বাঁচবো না, বেটা ছেলে মেলের বাপ হব না, তারপরে টাকা পয়সা আমার কিছু থাকবে না, আমি ভিখারির মতো জিন্দেগি আপনার বাসারবো, জিন্দেগি গুজারবো, তার জন্য এই দুঃখটা হয়েছে। মা আনাসের মা কান নিয়ে কান্না থামাতে পারে না। শেষ পর্যন্ত মুসলমান হযরতে আনাসের মা বললেন, ও বেটা আনাস,
তুমি যদি কান্না করো আমি হচ্ছি তোমার মা জননী। বাপ ছেলের চোখে পানি থাকলে পারে, মায়ের চোখের পানি আপনার থামা যায় না। ছেলের চোখে যদি আপনার পানি ঝরে, মায়ের মনে আপনার শান্তি থাকে না। আল্লাহ আল্লাহ, মা হচ্ছে এমন একটা জিনিস, আমার মা বোনদের হৃদয়টা এত নরম হৃদয় রে বাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, বেটা তোমার যখন চোখের পানি থামছে না, বলে চলো চলো তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব, আমার নবী মুস্তাফার কাছে নিয়ে যাব। আমার কথাতে তোমার বিশ্বাস হচ্ছে না যে রুজির মালিক হচ্ছেন আল্লাহ, হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, তারপরে আপনার সমস্ত ধন দৌলত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, সন্তান আওলাদ দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, কারণ আল্লাহ পাক কোরআনের মাধ্যম দিয়ে, নবীর হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ পাক মানুষের জন্য অনেক ইনফরমেশন দিয়েছে। পৃথিবীর মুসলমান, যদি দুনিয়াতে সুখ শান্তি পেতে চাও আর আখেরাতে যদি জান্নাত পেতে চাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর পায়রবি, আল্লাহর আপনার কথাগুলোকে পালন করো, আমার নবীর পায়রবি করো, আমার নবীর সুন্নাত মোতাবিক চলো। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা দিয়েছেন। কোরআন শরীফ 27 নম্বর পারা, সূরাটির নাম সূরা আর রহমান, তার 46 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানলে, আল্লাহকে আপনার ভয় করলে, একটা নয় আমার আল্লাহ পাক ঘোষণা রেখেছেন দুটি জান্নাতের জন্য। আমার হযরতে আনাসকে নিয়ে, আনাসের মা জননী আমার নবী মুস্তাফার দরবারে আসলো। আমার নবী মুস্তাফাকে দেখে, আমার দয়ার নবীকে দেখার পরে, রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে দেখার পরে আনাস আপনার সালাম দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবী, আপনার নবী এমন মায়ার নবী, এমন দয়ার নবী, যে নবী কারো দুঃখ সহ্য করতে পারতেন না, আমার নবী কারো কষ্ট দেখতে পারতেন না। আল্লাহ পাক আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। কারণ এটা জিয়াউল মুস্তাফার কথা নয়, এই মাদ্রাসার হুজুরদের কথা নয়, মুফতি আপনার তাফাজ্জুল সাহেবের কথা নয়, মুফতি আইয়ুব সাহেবের কথা নয়, আপনার মুজিবুর রহমান মানজারি সাহেবের কথা নয়, জাহাঙ্গীর সাহেব কিবলার আপনার কথা নয়, এইভাবে যত শিক্ষক আছেন কারো আপনার কিন্তু কথা নয়। আল্লাহ পাক নবীকে কেমন দয়ার নবী করে, রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ আপনার 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 107। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছে। ওই নবীর মুহাব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক রহমতের নবী, দয়ার নবী করে পাঠিয়েছেন। ওই নবীর সামনে আনাস গিয়ে কান্না করে, তো আনাসকে বলে আমার নবীজি, বলে আনাস তোমার কি হয়েছে বলো না, কিসের জন্য কান্না করো? আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি বলে, আমি আপনাকে মহব্বত করি বলে, আমি আপনার খিদমত করি বলে, আমি আপনার সেবা যত্ন করি বলে, আজকে আপনার দরবারে বেশি বেশি যাওয়া আসা করি বলে, ওই কাফের মুশরিক বেদিনেরা বলতেছে আমি নাকি বেশি দিন বাঁচব না, আমি নাকি কোনোদিন ধন দৌলতের মালিক হতে পারবো না, আমি নাকি কোনোদিন আল আওলাদের মালিক হতে পারবো না। আল্লাহর নবী বলছেন, সাহাবী তুমি কান্না থামিয়ে দাও। আনাসের মা বলছেন, নবী গো আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করে দেন না। আমার বিশ্ব নবী হাতখানা দরবারে এলাহিতে উঠিয়ে দিলেন আর আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন।
করলেন। তিনটা বিষয়ে আনাসের জন্য নবী দোয়া করেছিলেন। হাদিসে শরীফের মধ্যে আপনার এসে যায়, এক নম্বর তার হায়াতের জন্য, দ্বিতীয় নম্বর তার রুজি রোজগারের জন্য, তারপরে তৃতীয় নম্বর তার আল আওলাদের জন্য। আল্লাহ পাকের নবী দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, তুমি আমার আনাসের জীবনের হায়াতকে বরকত দিয়ে দাও, জীবনকে আপনার লম্বা চওড়া বানিয়ে দাও। তারপরে বললেন নবী, ওগো রব্বুল আলামিন, আমার আনাসের ধন দৌলতে তুমি বরকত দাও, তাকে আমির করে দাও, তাকে টাকা পয়সা বলার আপনার মালিক বানিয়ে দাও। তারপরে নবী বলছেন, ওগো রব্বুল আলামিন, ওই কাফের মুশরিকেরা বলেছে এবার নাকি হযরতে আনাস আপনার সন্তানের বাপ হতে পারবে না, তার আল আওলাদে বরকত দিয়ে দাও। এই বলে আপনার দোয়া করছেন বেরাদার। যে দোয়ার শেষে আমার নবী বলছেন, আনাস চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহ পাক তোমাকে অনেক ধন দৌলত দিবে, আল্লাহ পাক তোমাকে অনেক হায়াত দিবেন এবং আল্লাহ পাক তোমাকে অনেকগুলা সন্তানের বাপ করবেন। আমার হযরতে আনাসের আপনার মনে প্রশ্ন জাগলো, ওগো রব্বুল আলামিনের নবী, ওগো আল্লাহর হাবিব পয়গম্বর আযম, বলে আমি কি সত্যিকারী সন্তানের বাপ হব? আমি কি সত্যিকারী সন্তানের বাপ হব? আমার নবী বলছেন অবশ্যই হবে। বলে নবীকে কতজন সন্তানের বাপ হব? সাহাবীর আকীদা দেখেন, যে নবী যখন বলছেন সন্তানের বাপ হবে মানে বিশ্বাস করছেন কতজন সন্তানের আমি বাপ হব, এটাও আমার নবী জানেন। এটা আনাসের আকীদা। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হব আপনি অবশ্যই সব জানেন, তো আমি কতজন সন্তানের বাপ হব বলেন গো নবী। তো নবী বলছেন, যা তুই 10 জন সন্তানের বাপ হবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা বলেছিল यार একটাও সন্তান হবে না, একটা কোনো সন্তানের বাপ হবে না। তাই নবী বললেন তুমি 10 জন সন্তানের বাপ হবে। আনাসের আপনার বিশ্বাস করতে ইচ্ছা, জানে যে নবী বলছেন মানে 100% ঈমান, কিন্তু মানতে পারছেন না যে আল্লাহ আমি তো বলি একজন সন্তানের বাপ হতে পারবো না, আর নবী বলছেন যে 10 জন সন্তানের বাপ হব। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি 10 জন সন্তানের বাপ হব। তো নবীর রহমতে জোশ চলে এসেছে। আমার নবী বলছেন, যা তুই 10 জন নয়, তুই 20 জন সন্তানের বাপ হব। সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যিকারী 20 জন সন্তানের বাপ হব। আমার নবী বলছেন, যা তুই 30 জন সন্তানের বাপ হব। আল্লাহ পাকের নবীকে আবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য কথা, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হতে পারে, সকাল সন্ধ্যা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কসম খোদার আপনার জবান থেকে যেটা বের হবে সেটা আপনার মিথ্যা হতে পারে না, ভুল হতে পারে না। কারণ আমার নবী ইচ্ছাকৃত কিছু বলেন না, আমার নবী ওটাই বলেন যেটা আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী করেন। কোরআন বলছে 27 নম্বর পারা সূরা আন-নাজম আয়াত নাম্বার 3 এবং 4, রব্বে কায়নাত ঘোষণা দিয়েছেন, ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। এবং আমার নবী মনের ইচ্ছাকৃত ভাবে কিছু বর্ণনা করেন না, আমার নবী ওটাই বলেন যেটা আল্লাহ ওহী পাঠান। কোরআন শরীফের আয়াতের তরজমা। আল্লাহর নবী যে 10 কে 20 করলেন, ইচ্ছাকৃত করলেন, আল্লাহ বলালেন, আমার নবী বললেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 20 জন ছেলের বাপ হব, এতটা ছেলের বাপ? আমার নবীর রহমতের জোশ আছে, আবার বলছেন যা 20 নয় 30 জন সন্তানের বাপ হবে। বেশক আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতটা ছেলে পেলে আমি রাখবো কোথি গো নবী? তা আমার নবীর রহমতের জোশ ছিল, আবার বলছে যা 40 জন সন্তানের বাপ হবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 40 জন সন্তানের বাপ হবি। নবী এইভাবে বাড়াতে বাড়াতে কত দূর গেছেন জানেন? আপনারা শেষ অবধি তো জানেন না, বলবো। একটা লোকে একটা বস্তা সিমেন্ট দেন না নবীর ঘর মাদ্রাসার জন্য। একজন নবীর প্রেমিক কেউ থাকে তো দেন না, কোন মা বোন থাকে তো দেন, যদি ধান পারেন দেন, গম দেন, যা পারবেন দেন না। এই দেখ নিলেন এক বস্তা সিমেন্ট, তাহলে 22 হলো। রমজান মাসে 5টা বিজোড় রাত্রি আছে, 21, 23, 25, 27, 29। এই 5টা রাত্রি কি সবে কদরের রাত্রি বলা হয়, বুঝতে পারলেন? জি। তো 22 যখন পূর্ণ হয়েছে, 23 নম্বরে সবে কদরের রাত্রি, 23 এর উপলক্ষে একটা লোক আরেক বস্তা সিমেন্ট দিতে পারবেন না? সামনে রমজান গো, আল্লাহ নেকি দিবেন, বরকত দিবেন। কেউ নাই, কোন মহিলা মা বোন নাই। মায়েরা বোনেরা,
আরো একটা স্পেশাল নাতে রসুল শোনাবো দিয়ে বিদায় নিব, আর বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদের। ইয়া নবী সালাম আলাইকা পড়ে দোয়া করব, কিন্তু আনাসের ঘটনাটা শুনেন শেষ পর্যন্ত। নবী কতটা সন্তান হবে তার খবর দিচ্ছে, আর আনাস কতটা সন্তান পাবেন তার খবর পাচ্ছেন, শোনাবো। একজন ব্যক্তিকে একটা বস্তা সিমেন্ট লাগবে, 23 নম্বরে। 23 মনে করে সবে কাতারের রাত্রির মহাব্বতে একটা লোক 23 নম্বরে নাই। ওই পিছনে যা দাদারা আছেন, ভাইরা আছেন, পারবেন না? একটা বস্তা সিমেন্ট ক টাকা দাম? 300 নাই 400 টাকা, খুব বেশি হলে স্পেশাল 500। আফতাবউদ্দিন এক বস্তা সিমেন্ট, তাহলে 23 হলো। এই চাচা বাবা জীবন মাদ্রাসার কমিটি উনি দিবেন এক বস্তা, তাহলে 24 হলো। ঘুরিয়ে আবার সবে কদরের রাত্রি সামনে 25 পড়লো, 25 নম্বর। কেউ নাই? মহিলাদের দিক থেকে 350 টাকা একজনা দিয়েছেন, টোটাল 8 জন 8 বস্তা সিমেন্ট দিবেন। তাহলে 23 এই 24 আর 8 কত হলো ভাই? 24 আর 8 32। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো 30 রমজান পার হয়ে 32 হয়ে গেল গো। একটু যে কোনো জিনিসের মেল করে রাখা ভালো। বাড়িতে ইট রাখেন তাও সাজিয়ে রাখেন, সিমেন্ট রাখলে শীতে হলে ঢেকে রাখেন, তারপরে যে কোনো জামা কাপড় সব গোছিয়ে আলমারিতে রাখেন, ছিটিয়ে পিটিয়ে রাখে না, ভালো লাগে না ওটা? একজন মা ছেলের জন্য দোয়া চেয়েছেন, 50 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। দোয়া অবশ্যই সব মায়ের জন্য করব। তো বাবা, সব জিনিস যদি মিলান করে রাখেন, মেল করে রাখেন, সুন্দর করে রাখেন, তার সৌন্দর্য আলাদা। তো 32 যখন হয়েছে, তার 2টা বস্তা দিতে পারবেন না? এদের 500 টাকা একজন আমার জওয়ান ভাই এক বস্তা সিমেন্টের দরুনি ধরেন দিয়েছে, তাহলে হইল 33। কে এই দেখেন 200 টাকা, কি নাম? রিপন, মসুর ডাঙ্গার রিপন ভাই, 200 টাকা নগদ আর 4 বস্তা সিমেন্ট, তাহলে 32 আর 4 কত? 36। আরে বাপরে, সুবহানাল্লাহ, মারাত্মক জায়গায় চলে গেছে গাড়ি। আমার মায়েদেরকে আর 4টে বস্তা দিতে হবে, 40 পুজিয়ে দিতে হবে। আমরা 40 করালো, 40 করেন না? মানুষ মরলে 40 দিন পালন করেন না? এই 40 দিনে কি করেন? কোরআন খানি, মেলাদ, চাহারম ইত্যাদি সবকিছু করি 4 দিনে। 40 দিনে আমরা 40 পালন করালো। 4টা লোককে বলবো 40 পুজিয়ে দেন, এক বস্তা করে দিয়ে আপনি যেদিনই মরেন যেন আপনার 40 দিনের দিনটা আল্লাহর দরবারে ভালো কোরআন খানি মিলাদের মাধ্যম দিয়ে যেন পালন হয়, আর আপনার জন্য যেন স্পেশাল ভাবে ইসালে সওয়াব সেদিন হয়। এই দোয়া করবো। সবারই কপালে 40 জুটবে না। তার ছেলে মেয়ে ভালো হতে হবে, তার পরিবেশ ভালো হতে হবে, আদব কায়দাওয়ালা সন্তান লাগবে, তবেই তো বাপ মা মরলে 40 দিনে দোয়া করবে, কোরআন খানি করবে, মিলাদ করবে। আর ছেলে মেয়ে যদি কুলাঙ্গার হয়, অশিক্ষিত হয়, অবুঝ হয়, তাহলে বাপ মরেছে গেল। তো 4টা বস্তা মায়েদের দিক থেকে আমি অনুরোধ করছি দিয়ে দেন, কিংবা বাপজিরা ভাইরা যদি 4 জনে পারেন 4 জনে দেন, 1 জনে পারেন তো 1 জনে দেন। 40 বস্তার আগে আর সিমেন্ট চাহাবো না। মাইনুল মিয়া সাহেব 3 বস্তা সিমেন্ট নগদ 1000 টাকা দিয়েছে। যা ধরে দাম ধরছেন সেই হিসাবে আপনারা দেখলেন, ব্যাপারটা বুঝলেন। তো 3 বস্তা, তাহলে 36 আর 3 কত হলো? 39। তাহলে আর 1 বস্তা 40 না করে ছাড়ি, 40 না পুজিয়া ছাড়বো না ইনশাআল্লাহ। 40 হবেই হবে। 40 কি দেখেন আরো কত দূর যাচ্ছে। মায়েদের দান তো এখনো শুরু হয়নি। এই গভীর রাত্রে মায়ের লক্ষ্মী ভান্ডারদের টাকা যদি একবার মনে করে দেখাবো তো কেউ আর পারবে না। মায়েরা প্রচুর, মায়েদের জন্য একটা স্পেশাল গজল শোনাবো, কিন্তু ওই 1 বস্তা সিমেন্ট দেখতো কোনো মা। 40 কে পূজাছে, দেখি কার কপাল ভালো। সুবহানাল্লাহ। দেখলেন 40-এর যে কি মর্যাদা আলেমেরা জানেন। বাবা আলেম হয়েছেন বেচারা। বেরেলি শরীফ আমি গেছিলাম বেড়াতে, মাদ্রাসায় দেখে এসেছি মাজহারে ইসলাম। আচ্ছা, এই দেখেন তার আগে মৌলানা কারি পাঠরত মুফতি তারবিয়াতে ইফতাতে জনাব শামীম আক্তার সাহেব 40 নম্বরে 1 বস্তা সিমেন্ট লিখেছে। 1 বস্তা উনি নিজে ইচ্ছাই বলেছেন, আমি কোন আলেমের কাছে টাকা চাইনি, উনি দিয়েছেন 40 নম্বরে। আর একজন দিলেন 2 বস্তা, তাহলে কত হলো ভাই? 42। তো খুব মুশকিল এখন। 42 তো হয়ে গেছে, কিন্তু সিরিয়াল নাম্বারটা তো ভালো না। কারণ আল্লাহ হচ্ছেন বিজোড়, আল্লাহ বিজোড়কে বেশি ভালোবাসেন না।
আমরা দান করলে 101 টাকা দিই, দেনমোহরে 101 টাকা, 500 1 টাকা, 1000 1 টাকা, না 1 লাগিয়ে রাখি এক আল্লাহর স্মরণে, বিজোড় রাখিয়ে রাখি আল্লাহর স্মরণে। তো বাবা 42 একটা বস্তা দিয়ে আল্লাহ যেমন বিজোড়, তো দানের সংখ্যাটাকে আপনারা বিজোড় করেন। এই দেখেন আমার এই দাদা দিবেন, কি নাম? জাহিরুল সাহেবের নামে 1 বস্তা লেখেন, তাহলে কত হলো? 42 আর 1 43 হয়ে গেছে বেরাদার। আর আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আমি যাকে সৃষ্টি করেছি সবাইকে জোড়া জোড়া। আল্লাহ নিজে বিজোড়, কিন্তু জোড়া জোড়া ভালোবাসেন। যটা পুরুষকে তৈরি করেছেন তটা মহিলা বানিয়েছেন। সে শুধু মানুষের মধ্যে নয়, পশু পাখির মধ্যেও জোড়া জোড়া তৈরি করেছে। তো এই জোড়াটার মহব্বতে আর একটা লোক, কোনো মা বোন নাই,